আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি এক্ষুনি গল্প। আমি আজকে শুধুমাত্র তাদের জন্য গল্পটি বানিয়েছি যারা নামাজ পড়ে এবং কিয়ামতকে অস্বীকার করে। এই গল্পে একজন বাবা এবং ছেলের উল্লেখ করা হয়েছে। ছেলে নামাজ পড়ে না এবং কিয়ামতকে অস্বীকার করে। তো গল্পটি শুরু করা যাক। যখন কিয়ামতের ছায়া এসে পড়ল, এটা গল্পটির নাম। একটি ছোট্ট শহরের এক সাদামাটা ঘরে বাস করত একটি পরিবার। বাবা মা আর তাদের একমাত্র ছেলে রাইহান। বাবা ছিলেন ধার্মিক ও শান্ত স্বভাবের মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সাধ্যমতো হালাল হারাম মানতেন। মা ছিলেন মমতাময়ী, মুখে সবসময় দোয়া, চোখে সন্তানের ভবিষ্যতে চিন্তা। কিন্তু রাইহান ধীরে ধীরে নামাজ থেকে দূরে সরে যাচ্ছিল। আগে বাবার সঙ্গে মসজিদে যেত, এখন বন্ধুদের সঙ্গে মোবাইল গেম, ইউটিউব আর মজার ভিডিওই তার পছন্দ। নামাজের কথা বললেই বিরক্ত হয়। একদিন বিকালে বাবা ছেলেকে ডেকে, বা আজ আসরের নামাজ পড়েছ? বলল, আব্বু এখন সময় নাই, পরে পড়বো ইনশাআল্লাহ। বাবা কিছু না বলে উঠে গেলেন। সেই রাতেই শুরু হলো এক অদ্ভুত ঘটনা। আকাশ কালো হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল, মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। লোকজন বাইরে বের হয়ে দেখলো আকাশে বিশাল এক আলো, সাথে গর্জন। মানুষ ভয়ে চিৎকার করছে। এটা কি কিয়ামতের শুরু? রাইহান দৌড়ে এসে মা বাবাকে জড়িয়ে ধরল। আম্মু, আব্বু, আমি আর গুনাহ করব না, আমি নামাজ পড়তে চাই। বাবা শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ এখনো আমাদের সময় দিয়েছেন ফিরে আসার। এখনই সেজদায় যাও বাবা। সেই রাতেই রাইহান সেজদায় পড়ল। তার চোখে পানি, মুখে তওবা। সকালে জানা গেল এটা ছিল একটি মহাভূমিকম্পের সম্ভাবনার সতর্কতা। কিয়ামত হয়নি, কিন্তু আল্লাহ যেন একটি বার্তা দিয়ে গেলেন, তোমরা এখনো সময় পাবে, কিন্তু সেই সময় শেষ হয়ে যাওয়ার আগে ফিরে এসো। এটা একটি শিক্ষণীয় গল্প। নামাজ শুধু একটা কাজই নয়, এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক। কিয়ামতের আগে সম্পর্কটা ঠিক করতে হবে, এটাই এই গল্পে প্রমাণ হয়েছে। তাই কেউ ভয় পাবেন না, গল্পটি আমি শিক্ষণীয় ভিডিওর জন্য বানিয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যারা নামাজ পড়ে না তাদেরকে নিয়ে শুনুন এবং তাদেরকে শেয়ার করুন। প্রয়োজন হলে আপনার সন্তানদের নিয়ে শুনুন। এটা অবশ্যই একজন বাবা মা এবং সন্তানেরই গল্প।